নমস্কার, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই ভালো আছেন। আমি ছন্দা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে সাগ্নিক আবার একটা মেডেল পেয়েছে। তো এটা ও ইংলিশের একটা এক্সাম হয়েছিল, স্টেট লেভেল কোয়ালিফাই করেছে, এবার ন্যাশনাল লেভেলে কম্পিটিশানে যাবে। আর স্কুল থেকে এসে ওকে বাড়িতে রেখে খাইয়ে দাইয়ে রেখে আমি চলে এসেছিলাম একটু ডক্টর দেখাতে। বহুদিন ধরেই ভাবছিলাম একটু ডক্টর দেখাবো। তো এনাকে না অনেক দিন আগে নাম লেখাতে হয়। আপনারা হয়তো যারা শিলিগুড়িতে থাকেন তারা জানেন, শেখর চক্রবর্তী, ইনি খুব ভালো ডক্টর। তো ওনাকেই অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে নাম লেখানো ছিল। তো আজকে ডেট ছিল, সেই জন্য আজকে এসেছি ডক্টর দেখাতে। আর একাই এসেছি, কেননা বৃষ্টি হচ্ছে, হাজব্যান্ডকে নিয়ে আসিনি। সাগ্নিক বাড়িতে আছে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে, ও তো একা থাকতে পারবে না, আর ও টিচারও আসবে। তো সেই জন্য আমি একাই চলে এসেছি। আর ডক্টর দেখানো হয়ে গেছে, তো ভাবলাম যে আমি একটু কিছু শপিং করে নিয়ে যাই, টুকিটাকি গ্রোসারি। তো সেই জন্য পাশেই বিশাল মেগামার্ট, সেখানে এসেছি। তো আপনাদের সঙ্গে আজকে একটা ঘটনা শেয়ার করি। আমি হাজব্যান্ডকে বললাম যে আমি চলে যেতে পারবো। আপনারা তো জানেনই চারিদিকে যেরম অবস্থা চলছে। তো আমার সঙ্গে কি হয়েছে, আমি জাস্ট যেখান থেকে উঠি ব্যাটালিয়ান, সেখানে জাস্ট মানে অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো একটা অটো আসলো। আমি না অত কিছু ভাবিনি, ভাবলাম অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়া যাবে, জলপাই মোড়, তো উঠেছি। তারপরে অটোতে উঠে দেখছি যে সেখানে একটাও কোনো ফিমেল কেউ নেই। সব লোকগুলো বসে আছে, আর কেমন কেমন যেন দেখতে সব লোকজনগুলো। তো দেখে আমি এত ভয় পেয়ে গেছি না, বুঝতে পারবো না, আমি পুরো ঘেমে গেছি। আর আমি যেখানে যাব তার আগেই জাস্ট পরের স্টপেজে আমি নেমে গেছি, কারণ এতগুলো ছেলে ভর্তি ছিল, উনি আরও উঠাচ্ছে সব লোকজন, যেটার জন্য আমার খুব ভয় লেগেছে। তো আপনারাও সাবধানে চলাফেরা করবেন। আমি সত্যি কিছুক্ষণের জন্য না প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তো সেটাই শেয়ার করলাম, যে আমি ফিল করলাম যে কীরকম যেন একটা ভেতর থেকে ভয় লাগছিল। নেমে গেছি এবং তারপর আবার দুবার চেঞ্জ করে করে আমি ডক্টরের কাছে গেলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার অনেক কিছুই শপিং করা হয়ে গেল। সস নিলাম, ম্যাগি নিলাম, পাস্তা, ডেটস, সাগ্নিকের জন্য একটা পেন্সিল বক্স, এইসব নিয়ে টিয়ে অনেক ভারী হয়ে গেছে ব্যাগটা। তো এবার বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টিতে সামনেই দেখলাম একটা টোটো, জিজ্ঞেস করলাম, বললো যাবে অর্ধেক রাস্তা, সেই জলপাই মোড়। তারপর চেঞ্জ করে নেব। যদিও পরে ওনাকে বলেছে আমাকে একটু 3 বাতি ছেড়ে দিয়ে আসুন। তো দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার তো প্রচণ্ড ভয় করছে। আর পুরো ভিজে গিয়েছি আমি টোটোতে। যাই হোক, তো এবার বাড়ি ফেরার পালা। ভেবেছিলাম রাস্তা থেকে কিছু খাবার দাবার নেব, বাট সেটা পসিবল নয়, কারণ ব্যাগটা একে ভারী, তার উপর দেখতে পাচ্ছেন কি পরিমাণ মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্র বিদ্যুৎ। তো যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় সেটাই ভালো। তো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।